আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। কবিতাদি বলেছিলেন দুর্গা ঠাকুরের একটা পেইন্টিং করে সেটার উপর জুয়েলারি তৈরি করে দেখাতে। তো সেটারই পার্ট 1 এই ভিডিওটা। আর এই ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে কালারটা করলাম। আর কালার করার আগে যে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি সেটা আর দেখাতে পারলাম না, কারণ এই ফোনটা দিয়েই, মানে যে ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি সেটাতেই ওই ছবিটা ছিল, আর ফোন দেখে আমাকে স্কেচটা করতে হয়েছে। যেহেতু আমি অনেক বড় আর্টিস্ট নই, তাই অন্যের ছবি দেখেই করতে হয়েছে। তো ওই ছবিটা আমি এখানে দিয়ে দেবো, তো আপনারা ওটা দেখে কিন্তু করে নিতে পারেন। আর এখানে আমি স্কেচ করার পর কীভাবে কালার করলাম সেটাই দেখাচ্ছি। এই ভিডিওটা আমার দুর্গাপুজোর আগে দেওয়ার কথা ছিল, মানে আজকে হলো পঞ্চমী, তো আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু একটু সময় পাচ্ছিলাম না, পুজোর জন্য অনেক কেনাকাটা বাকি ছিল, সব কিছু বাকি ছিল, তো সেগুলো করতে করতে আর ভিডিও করার টাইম পাইনি। আর হয়তো দুর্গাপুজোর মধ্যে এই জুয়েলারিটাই আমি লাস্ট ভিডিও দেবো, মানে এটার পার্ট 2টাই লাস্ট দেবো। তারপর আর কোনো ভিডিও আমার দেওয়া হবে না দুর্গাপুজো শেষ না হওয়া পর্যন্ত। তো ততদিনে এটা দিয়েই কাজ চালাতে হবে। দুর্গাপুজোর মধ্যে শুধুমাত্র এই জুয়েলারিটার পার্ট 2 আসবে, আর তাছাড়া কোনো ভিডিওই আসবে না এই চ্যানেলে। তবে লক্ষ্মী পুজো উপলক্ষে কিন্তু দুর্গাপুজোর পরের দিনই, মানে দশমীর পরের দিনই কিন্তু আমি ভিডিও দিয়ে দেব। আর তার মধ্যেও আমি দিতে পারি যদি আমি সময় পাই। আর এছাড়াও আমি দুর্গাপুজো উপলক্ষে কী কী শপিং করলাম, কোথায় গেলাম, কী কী খাওয়া দাওয়া হলো, কোথায় কী মজা করলাম, কী কী ঠাকুর দেখলাম, সমস্ত আপডেট আমি আমার ব্লগিং চ্যানেলে দিয়ে দেবো। যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরেকটা কথা মনে পড়লো, সেটা হলো আগের বছরেও কিন্তু দুর্গাপুজোর সময় আমি একটা দুর্গা ঠাকুরের পেইন্টিং করে সেটার ওপর জুয়েলারি বানিয়েছিলাম। কিন্তু সেই আগের বছরের জুয়েলারিটা দেখলে বোঝা যায় যে এক বছরে মানুষের কত পরিবর্তন হয়, বা কাজ করতে করতে মানুষের হাতটা কত পরিবর্তন হয়। তো আগের বছরে যেটা করেছিলাম সেটার একটা ফটো আমি এখানে দিয়ে দেবো, সেই পেইন্টিংটা এখানে আপনারা দেখতে পাবেন। তবে আমার কিন্তু মনে হয় যে আগের বছরের চেয়ে এবারের পেইন্টিংটা বেশি সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আগের বছরের পেইন্টিংটা বেশি ভালো হয়েছে নাকি এবছরের পেইন্টিংটা বেশি ভালো হয়েছে। আর পাড়ার পুজোতে গান চলছে, তাই জন্যে ভয়েস ওভারে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক শোনা যেতে পারে। আর বেশিক্ষণ আমি ভয়েস ওভার দেবো না এই ভিডিওটাতে, যেহেতু কপিরাইট আসার চান্স থাকে ভিডিওতে অন্য মিউজিক শোনা গেলে। আর তাই জন্যে আমি বাকি ভিডিওটাতে মিউজিক অ্যাড করে দেবো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর দুর্গাপুজোর আগে যেহেতু আর দেখা হচ্ছে না, দুর্গাপুজোর পরে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো পুজোটা সবাই খুব ভালোভাবে এনজয় করবেন। তো এই পর্যন্তই রাখছি আজকের ভয়েস ওভারটা, বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন।